শ্যুট করছি। আজকে আজকে হলো চতুর্থী, তো তোমাদের সবাইকে চতুর্থীর অনেক শুভেচ্ছা। তো অবশ্যই ব্লগটা লেটই পাবে, ততদিনে পুজো শেষ হয়ে যাবে। তো আমাদের পার্লারে একটা কাজ ছিল, তো পার্লারের কাজটা শেষ করে আমরা এখন বেরোলাম। শোনা যাবে না হয়তো ভালো মতন, রাস্তায় আওয়াজ। শরীরটাও আমার খারাপ আছে, তো বাড়িতে গিয়ে ভালো করে বলবো। রাস্তায় অত শোনা যাবে না। তো পার্লারের কাজ আমাদের হয়ে গেছে, কিন্তু এখন অনেক গ্রসারির কিছু জিনিস আমাদের কেনার আছে। দোকানটা খুলবে সেই বিকেলবেলা, ওই জন্য এখন এখন টাইম হয়েছে প্রায় সোয়া দুটো বাজে। তো এখন সময়টা আমাদের কাটাতে হবে, কারণ কিনে যদি আসতাম তাহলে এখানে দেরি হয়ে যেত, এখানে টাইম দেওয়া ছিল। আর এখানে করে এখন তো দোকান বন্ধ হয়ে গেছে, হবে না। ওই জন্য টাইমটা এখন কাটাতে হবে, সেই জন্য এখন কী করবো। তো হ্যাঁ, পুজো তো সব খুলেই দিয়েছে, তো এখন দেখি যদি কিছু ঠাকুর দেখা যায়। আর লাঞ্চটাও করতে হবে, তো চলো যতটা পারবো শেয়ার করবো। তো এখন আমরা সামনে একটা পুজো হয়, ওখানে চলে এসেছি। তো দেখাচ্ছি তোমাকে, এটা যদু কলোনির পুজো ছিল, এবার দেখছি নামটা চেঞ্জ করে দিয়েছে, দক্ষিণ পল্লী করে দিয়েছে। তো দেখাচ্ছি তোমাকে। আমরা এখন এসেছিলাম বুড়ো শিবতলা, একটা ভালো পুজো হয় ওটা দেখতে, কিন্তু প্যান্ডেলই খোলেনি। মানে এমনি একটা তিরপল দিয়ে আটকে রেখে দিই। এখানকার লোক বলছে 7টার সময় শুনছি। তো এখানে আমরা রিক্সা করে এলাম যে পুজোটা এত ভালো হয় ওই জন্য দেখার জন্য, কিন্তু বেকার হয়ে গেল, এখানে খোলেই নি। এখন কোনোদিন দেখিনি যে পুজোর প্যান্ডেল এরকম হয়, আবার টাইম থাকে 7টা থেকে খুলবে। বড় বড় পুজো দেখিনি এরকম, এখানে দেখলাম। বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘ, নামটা মনে রাখবে। আমরা এসেছিলাম কেপার মাঠে, কিন্তু আর ভিতরে ঢুকলাম না, কারণ এমনি নর্মাল প্যান্ডেল, কোনো থিম কিছু করেনি আমরা, ওই জন্য। বাইরে দিয়ে দেখা যাচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে। আর মেলাও তো কিছু বসেনি, সব বুঝাচ্ছে এখন, মনে হয় ষষ্ঠীর থেকেই বসছে, ওই জন্য আর ঢুকলাম। গাইজ আমরা ফিরে এসেছি, আর বাড়ি ঢুকেছি আমরা প্রায় 6:30।
তো সব কিছু আমি শ্যুট করতে পারিনি, রাস্তায় যেটুকু পেরেছি আমি শ্যুট করার চেষ্টা করেছি, পুজোর প্যান্ডেল এগুলো যেটুকু পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। আর এসে আমি আগে চান করে ফ্রেশ হয়েছি, কারণ সকালবেলা এমনি বেরিয়ে গেছিলাম চান না করে, কারণ পার্লারে টাইম দেওয়া ছিল। আর এখানে আমাদের হাউস হেল্প যে আছে উনি একটু দেরি করে এসেছিলেন, তো উনি কাজ করে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে যদি চান টান করে যেতে যেতাম তাহলে ওদিকে অনেক দেরি হয়ে যেত, ওদিকে আবার ভিড় পড়ে যাবে, পুজোর টাইম এখন, তো অবভিয়াসলি পার্লারে ভিড় হবে। তো যেই টাইম দেওয়া ছিল সেই টাইমে যেতে পারিনি, আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে একটু দেরি হবে। তো প্রায় আমরা 1 ঘন্টা পরেই গেছি যা টাইম দেওয়া ছিল তার। তো যাই হোক, খুব বেশি সময় লাগেনি, ওখানকার কাজ সেরে তারপরে যেটা বলছিলাম যে আমার শরীরটাও খারাপ। তো কদিন ধরে আমার কানটা বন্ধ হয়ে রয়েছে, এই কানটা বন্ধ হয়ে রয়েছে, তো একটু ব্যথাও করছে মাঝে মাঝে মধ্যে। আর রাত্রিরে যখন শুয়ে দেওয়া সকালবেলা উঠছি তখন মুখটা একটু ফুলে যাচ্ছে। তো এখন সন্ধ্যাবেলা যখন কমে গেছে সারাদিনে একটু, তো সকালবেলা অনেকটাই ফোলা ছিল, তো ব্যথাও করছে মাঝে মাঝে। তো সেটার জন্য এখন কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ইএনটি ডাক্তারের। তো দেখা যাক এখন ডাক্তার কী বলে, মনে হচ্ছে ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক দেবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, আর কানের ড্রপ তো দেবেই হয়তো। তো দেখা যাক সেটা। আর এখন আমি চা বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের, চা এখন ফুটছে, চাটা একটু করা হবে, কারণ সারাদিন ঘুরেছি, একটু একটু মাথা যন্ত্রণাও করছে। আর তারপরে রাত্রিরে মা রান্না করবে, আর দেখাবো তোমাদের কি রান্না করলো। আর দুপুরবেলা তো আমি তুলতে পারিনি, দুপুরবেলা আমি আর মা খেয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন কম্বো, তো ওটাই খেয়েছি। ওটা খেয়ে সুরুচির সঙ্গে ঠাকুরটা তোমরা দেখলে, মানে দেখে নিয়েছি এতক্ষণে, আমি তুলেছিলাম। তো সুরুচির সঙ্গে ঠাকুরটা দেখে বেরিয়ে তারপর আমরা নিউ আলিপুর পেট্রোল পাম্প অবধি হেঁটে এসেছি, যেহেতু ওখানে কোনো ভালো খাবারের দোকান পাইনি। তো এসে ওখানেও ভালো দোকান পাইনি, নিউ আলিপুর পেট্রোল পাম্পের সামনে এসে দেখলাম একটা স্টলের মধ্যে নিয়ে বসেছে, অনেকে ছিল না, আমরা যাওয়ার পর ভিড় পড়ে গেছে। তো ওখান থেকে আমরা খেলাম, তো খুব একটা ভালো লাগলো না, আর একটু আনহাইজেনিক, কারণ খাবারের মধ্যে পিঁপড়ে তারপরে চুলমুল এসব ছিল। তো ওই জন্য ঠিক আমি মানে মন দিয়ে খেতে পারিনি ওগুলো দেখে। তো আর এটা সবসময় আমার সাথে হয়, আমি মানে আমার খাওয়ার পথে চুল পড়ে, পিঁপড়ে পোকা যা পড়ে সব, এগুলো আমার পথে বেশিরভাগ অনেক সময় হয়। তো যাই হোক, তো তারপরে ওখান থেকে আমরা বেহালা চলে এলাম, বেহালা দুটো ভালো পুজো দেখলাম, নতুন দল আর বেহালা ফ্রেন্ডস ক্লাব। তো ওটা দেখে তারপরে আমরা খেলাম হচ্ছে কফি আর ফিশ বাটার ফ্রাই, একটাই নিয়েছিলাম, আমি আর মা ভাগ শেয়ার করে খেয়েছি। করে তারপরে ওখান থেকে অটো ধরে আমরা চলে এলাম চৌরাস্তায়। আর যে কাজটার জন্য আমরা এতক্ষণ ঘুরলাম সেটা হচ্ছে গ্রসারির জিনিস কেনার জন্য, কারণ আমরা যেই দোকানটার থেকে কিনি সেই দোকানটা দুপুরে বন্ধ হয়ে যায়। তো কিনে যদি পার্লারে যেতে হতাম তাহলে পার্লারের টাইম অনেক দেরি হয়ে যেত, তো ওখানে অনেকক্ষণ বসে থাকতে হতো, সেটা সম্ভব ছিল না। আর ওই ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আমাদের ঘুরতে হতো, তো সেটার জন্য কিনে যায়নি। তো প্ল্যান করলাম যে তাহলে যখন পুজো মানে খুলেই দিয়েছে অনেক ঠাকুর মেন পুজোগুলো, তো আমরা প্ল্যান করলাম যে তাহলে ঘুরে টুরে, ওই টাইম 4:30টার মধ্যে দোকান খুলে যায়, তো আমরা ঘুরে টুরে এসে একবারে, তো সেটাই করলাম। চৌরাস্তায় নেমে গ্রোসারির আইটেম আর কিছু কসমেটিক্স আমাদের কেনার ছিল, দেখাবো তোমাদের। তো সেগুলো কিনে আমরা বাড়ি চলে এলাম, ভুজিয়ালার থেকে কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে বাড়ি চলে এলাম। এই করলাম আমরা আজকে। এখন চা হচ্ছে, তখন আমি দেখালাম যে চা করছিলাম, আর তখন তোমাদের বললাম যে কি করলাম কি খেলাম সব, এগুলো তুলতে পারিনি। আর তারপরে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ তুলছিলাম একটা, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেল আমার, এমনি বললাম যে শরীরটা খারাপ রয়েছে, তো ওই জন্য বলেছিলাম বলে এখন আমি দেখাচ্ছি যে কী কী কসমেটিক্স কিনলাম। আর মাসের গ্রসারির জিনিস আর কি দেখাবো, ওর তো তেল মশলা যা লাগে, ঘরের জিনিস, রান্নার জিনিস, ওগুলো আর কি দেখাবো, তো ওগুলো আর দেখাচ্ছি না। কসমেটিক্স কী কিনলাম সেটা দেখাচ্ছি। এটা কিনেছি, এটা আমরা এখন ইউজ করি, বায়োটিকের ফেস ওয়াশ, কারণ আমার স্কিন খুব সেন্সিটিভ, সব কিছু আমার স্কিনে স্যুট করে না। তো আমি পতঞ্জলি ইউজ করি, নয় এই বায়োটিক, অন্য কিছু ইউজ করি। যে কিনেছি অ্যালোভেরা জেল পতঞ্জলির, আমি এটাই ইউজ করি,
আমি যে কোনো প্রোডাক্ট মুখের মধ্যে লাগাই না, কারণ আমার স্যুট করে না, র্যাশ বেরিয়ে যায়, ব্রণ হয়ে যায়। এটা আমরা কোনোদিনও ইউজ করিনি, আবার কিনেছি হেয়ার সিরাম, ফার্স্ট টাইম ইউজ করব, কারণ চুলগুলো আমাদের অনেক রাফ হয়ে গেছে, ওই জন্য দেখা যাক কেমন হয়। আর কিনেছি নেল পালিশ 3খানা, এই দুটো মায়ের। এটা অ্যাকচুয়ালি ডার্ক গ্রিন কালার, বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরায়, আর এটা ডার্ক রেড। আর আমি কিনেছি এটা, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, গ্লিটার গ্লিটার, আর এই সিলভার কালারটাই আমার ভালো লাগে, এই জন্য আমি এটা কিনেছি। এই কটা জিনিসই কিনেছি কসমেটিক্সের মধ্যে। এরপরে তোমাদের দেখাবো যে মা এসে কি রান্না করলো, সেটা দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করবো। তাহলে আমি রান্নাঘরে চলে এসেছি এন্ড ক্লিপ নিতে। তো দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো দেখে যে আমার অবস্থা খুবই খারাপ। বাম লাগিয়ে আমি একটু তাও ঠিক লাগছে। তো এখন দেখিয়ে দিই যে মা কি রান্না করেছে। রান্না করেছে এগ বিরিয়ানি প্রেসার কুকারে, তো গন্ধ বেরোচ্ছে একদম দোকানের বিরিয়ানির মতন, খুব সুন্দর। এখানে আছে রায়তা, মিষ্টি রায়তা, আর এখানে আছে শসা স্যালাডের জন্য। আজকের ব্লগটা এটুকুই রাখছি। তো ভালোই আজকে আমরা ঠাকুর দেখলাম ফাঁকায় ফাঁকায়, একটু চতুর্থী বলে। এটাই সন্ধ্যাবেলাতে অনেক ভিড় হয়ে যাবে, আর ষষ্ঠী থেকে তো আরও বেশি ভিড় হয়ে যাবে। শুধু একটাই আমাদের লস হয়ে গেল, ওই পুরো শিবতলাটা, কারণ বেকার আমরা রিক্সা করে গেলাম অতটা, আবার ওখান থেকে রিক্সা করে আমরা বেহালা অবধি এলাম, তো বেকার হয়ে গেল। এরকম কোনোদিন দেখিনি যে দোকানের মতন বন্ধ করে রেখেছে, আবার 7টায় খুলবে, এরকম আমি শুনিনি। তো অনেক নতুন জিনিস দেখছি। যাই হোক, তো আজকের ব্লগটা এটুকুই রাখলাম। এখন 11টা বাজে, এখন খেতে বসবো। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।